গতকাল সন্ধ্যায় আফতাবনগর আর রামপুরা বনশ্রীর সি ব্লকের ব্রিজের দৃশ্য হচ্ছে এটা। কোনো মতে বাঁশের সাঁকো পার হয়ে বনশ্রীতে ঢোকার পরে দেখলাম এরকমের সুন্দর লাল সাদা পরিদের। এরপরে ঢুকলাম সালাম ডেইরিতে, এখান থেকে ছোট্ট একটা দই নিয়ে চলে গেলাম হচ্ছে অন্তুদের বাসায়। আফতাবনগরে এখনো খুব ভালো মিষ্টির দোকান হয় নাই, তাই বনশ্রীতে যেতে অন্তুদের বাসায় কেন গেছি সেটা পরে বলছি। আগে ওর বাসার হোম ট্যুর দেওয়া উচিত তোমাদেরকে। এটা হচ্ছে ওর বাসার ড্রয়িং রুম এবং ওর সোফাটা খুবই সুন্দর হয়েছে, খুবই সোভার হয়েছে এবং ইন্টেরিয়রটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম, ডাইনিং রুমটা বেশ সুন্দর হয়েছে। এবার চলো ওদের কিচেনটা দেখাই। কিচেনটাও ছোট না বড় না, মাঝারি এবং খুব ছিমছাম, খুবই সুন্দর হয়েছে কিচেনটা। এটা হচ্ছে অন্তুর আর হচ্ছে আন্টির রুমের বারান্দা, দুইটা বারান্দাই একসাথে মিলানো, খুব সুন্দর। আর এটা হচ্ছে অন্তুর বেডরুম। অন্তুদের বেডরুমটাও বেশ সুন্দর, পরিপাটি, গুছানো। আর তোমরা তো জানো একটা মিরর পেলে আমি এরকম একটা সেলফি নিয়ে নেই। এর মধ্যে সব রকমের গেস্টরা চলে আসছে, খালু চলে আসছে, কুমকুমরা চলে আসছে, এটা হচ্ছে রুস্তা। সবাই চলে আসার পর অন্তু আমাদেরকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করতেছে। ড্রিঙ্কসটা শেষ করার পরে চলো আমরা ওদের গেস্ট রুমটা দেখে আসি কেমন। এই হচ্ছে ওর গেস্ট রুম। মানে গেস্ট রুমের ইন্টেরিয়রটা কম হয়েছে কিন্তু তারপরেও বেশ সুন্দর, ছিমছাম ছোট্ট একটা রুম। এটা হচ্ছে অন্তুর রুমের ওয়াশরুম এবং ওয়াশরুমটা খুবই পছন্দ হয়েছে, কমোডটা আরো বেশি সুন্দর। এরপরে আমরা মানে অনেকক্ষণ আড্ডা মারছি, গল্প করছি। চলো তোমাদেরকে শোনাই আমরা কি গল্প করছি। ক্যামেরাটার সামনে আসার পরে সবাই চুপ হয়ে গেছে। দেখা হ্যালো হ্যালো, তুই তো শুকিয়ে গেছিস কেন? এরপরে অন্তুর বাবা এবং তার শ্বশুর মিলে গল্প করতেছিল, তাদের একটু ক্লিপস নিলাম। এবার আসি আসল কথায়, অন্তুদের বাসায় কেন গিয়েছি, কি কারণে গিয়েছি। গতকাল পহেলা বৈশাখ ছিল, অন্তুর জন্মদিন। আমাদের পহেলা বৈশাখ মানেই হচ্ছে অন্তুর জন্মদিন। সারাটা দিনই শুয়ে বসে আরাম করে খাওয়া দাওয়া করে কাটানোর পরে সন্ধ্যার সময় যখন একটু রোদ গরম সবকিছু কমে আসে, তারপরে সুন্দর করে রেডি হয়ে আমরা চলে গেছি অন্তুদের বাসায় জন্মদিন উপলক্ষে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আয় হায়, আন্টি আঙ্কেলের রুমটাই তো দেখানো হলো না।